আজকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কনসালমেন্ট আটক করে। এখানে একজন ভারতীয় নাগরিক ছিল, যার কাছ থেকে আমরা 4 কেজির মতো আপনার পাখির নখ পেয়েছি। তো আমরা ধারণা করেছি এটা হয়তো ময়ূরের নখ হতে পারে। তবে আমরা অধিকতর তদন্তের জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেনসিক ল্যাবে ডিএনএ টেস্টের জন্য প্রেরণ করব। এখানে একজন কলকাতার নাগরিক ছিলেন, যার সাথে আমরা কথা বলেছি, জাকির হোসেন। এই জাকির হোসেন বাংলাদেশে প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন করে আসেন, হ্যান্ড লাগেজ করে ক্যারি করেন মাল। তো ইনি হচ্ছেন এই যে প্রোডাক্টটি নিয়ে আসছেন, এটা সম্ভবত আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম যে এটা চায়নাতে হয়তো বা পরবর্তীতে পাচারের একটা পায়তারা আছে। এবং এটা প্রাথমিক পর্যায়ে হচ্ছে আপনার মিরপুরে একজন হোসেন নামে একজন ব্যক্তির কাছে দিবেন, এরকম একটা আমরা তার কাছে কথা বলে জানতে পেরেছি। তবে এই যে আপনার ময়ূরের বা পাখি পালক বা ময়ূরের নখ বা আপনার আমরা যে এয়ারপোর্ট থেকে কচ্ছপ সিজ করছি, সব মিলিয়ে হচ্ছে যে এই যে যারা অবৈধভাবে ব্যবসা শুরু করেছেন, তারা কিন্তু কন্টিনিউ এই এয়ারপোর্টটাকে একটা তাদের অবৈধ পথ বা অবৈধ বাণিজ্যের পথ হিসেবে বেছে নিয়েছেন। তো আমরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, এনএচআই, কাস্টমস কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থা সবাই সচেতন থাকার কারণে পরপর দেখবেন যে কয়েকটা কনসালটেন্ট ধরা পড়েছে। এই যে পাখির নখগুলো আমরা পেয়েছি, এগুলো আসলে মেনলি অর্নামেন্টসের যে বিভিন্ন টাইপের অর্নামেন্টস তৈরি করে, এটার বিভিন্ন পার্ট হিসেবে আসলে ব্যবহার করবে বলে মনে হচ্ছে আমাদের কাছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা মনে হলো আর কি। তবে বিশেষ করে এগুলো আপনার চায়না বা ভিয়েতনাম বা অন্য কোনো কান্ট্রিতে ভ্যালুটা অনেক বেশি থাকার কারণেই অবৈধভাবে এই যে বন্যপ্রাণীর প্রোডাক্ট, বন্যপ্রাণীর বিভিন্ন ট্রফি বা পার্টস, এগুলো কিন্তু আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে পাচার হচ্ছে। আমরা আশা করি যে এইভাবে সবাই সচেতন থাকলে অবৈধ পাচারকারী বা ব্যবসায়ী যারা আছেন, তারা হয়তো বা আর এই অবৈধভাবে বন্যপ্রাণীর যে ব্যবসাটা আছে, এটা করতে পারবেন না।